আচ্ছা, এখন তাহলে এই যে গণকবরের যে ইয়াগুলা নিহত হয়েছে ওই সময় পাক হানাদার বাহিনীরা তো নিহত করছে না 7 জন না? 7 জনের নাম বলেন, একটু নাম বলেন তো একটা এক এক করে। আগে কমে গেলেন। তাওয়াদে আব্দুল হামিদ, হ্যাঁ তাওয়াদে লগা কাসেম, হ্যাঁ তারপরে আজিজ, হুম হালিম, হালিম, তাওয়াদে আরেকটা করিম, করিমিয়া হেয়া ওই ফাড়ে হেয়া ওই ফাড়ে। করিম নামে তো একজন আছে দেখলাম। হ্যাঁ করিম আছে, হ্যাঁ করিম আছে, হামিদ আছে, বিজয়কালী আছে, কাসেম আছে, তারপরে নামে মনে নেই। আচ্ছা, ওনাদের সম্পর্কে একটু বলেন, মানে আসলে কতটুকু আপনার বয়স তোর কত ছিল 71-এ? কম ছিল। হ্যাঁ এখন 92 থেকে কত ছিল? 70 ছিল। 70 ছিল। আচ্ছা, এখন ওই সময় আপনি কতটুকু জানেন? ওই সময় যখন এখানে ঘটনাটা ঘটে, হ্যাঁ, ওই সময় আপনি কতটুকু শুনেছেন? কিভাবে মারছিল তারা? কিভাবে মার সেনাবাহিনী? আমি ওই যখন আগাবেলায় ছিল না, আগাবেলায় ছিল, আগাবেলা আসার পরই শুনছিলেন তো কিভাবে মারছিল সেনাবাহিনীরা? পাকিস্তান পাক বাহিনীরা কিভাবে মারছিল এটা শুনছিলেন তো? আপনি গল্প শুনেন নাই? হ্যাঁ কিভাবে মারছিল? সেই কথাই বলেন। গুলি করে না? হ্যাঁ কোন জায়গায় মারছে? কোন জায়গায়? এই পাশেই? এই জায়গায় ওই লাইন করে দাঁড় করে দিয়ে? লাইন করে শোয়ায় না, দাঁড়ায়। বসাইছিল, বসা, হ্যাঁ। পিছন থেকে গুলি করছিল। গুলি করলো, কতগুলি এক গুলি করার পরই পড়ে গেল। সব পড়ে গেল। তারপরে এখানে গণকবর দিল। আর একটা শক্তিশালী কুয়া ছিল, সে বলে এটা বেঁচে যায়। করার পরে লাভ দুইটা খাওয়া। ওই আগেই পড়ে গেছিল। লাভ দুইটা খাওয়া হলো, আরেকটা দিল, আরেকটা গুলি দিচ্ছে না? আরেকটা দিল, দেওয়ার পর আপনার নাম কি বললেন? রাব্বিয়া বাস। আপনার স্বামীর বাড়ি কোথায় আর বাবার বাড়ি কোথায়? বাপের বাড়ি এই জায়গায়, এই যে ইসলাম মুন্সি। ইসলাম মুন্সি না? হ্যাঁ আপনার মুন্সির মধ্যে তো একজন ইয়া আছে, নিহত আছে, হামিদ, শহীদ হয়েছে। হ্যাঁ, আব্দুল হামিদ। আব্দুল হামিদ, হ্যাঁ। আর আপনার ইয়ার স্বামীর বাড়ি এখানে? হ্যাঁ এই যে আলাউদ্দিন কে হয়? আলাউদ্দিন আলাউদ্দিন মাইপুর। ভাই বোধহয়। আমার তো ভাই তাহলে আপনার ছেলের নাম কি? আমার যে বড় ছেলের নাম আছে আব্দুল সাইদ নাই। ও বুঝছি। এখানে কোনো এই গণকবর কোনো কিছু হয় না এখন? হ্যাঁ আনুষ্ঠানিক কোনো কিছু হয় না? অনুষ্ঠান মিলিটারি হয় না? বছরে একবার হয় না? কিছু হয় না? ঈদের দিন এসে করে। আচ্ছা আচ্ছা, কদমতলি না? কদমতলি। এটা হচ্ছে যে কলম ইউনিয়নের মধ্যে নাকি? হ্যাঁ, কলম ইউনিয়ন। 1971 সালে এখানে 7 জন শহীদ হয়েছে। আজ পর্যন্ত এভাবে মানে কোনো যত্ন নাই, রং চং কিছু হয়নি। ভাই বলেন, ভাই আপনার পরিচয়টা দেন আর ওই শহীদ পরিবারের সাথে একটু বলেন। আমার নাম আলাউদ্দিন, আমি শহীদ পরিবারের সন্তান। 1971 সালে 8ই মে বর্বর পাক বাহিনী কর্তৃক এক লাইনে দাঁড়িয়ে করে এনাদেরকে শহীদ করা হয়েছিল। এনাদের অপরাধ ছিল যে স্বাধীনতা যুদ্ধের সময় আমার প্রায়ত চাচা আবুল কালাম আজাদ কলম হাই স্কুলের সিনিয়র শিক্ষক ছিলেন। ওনার নেতৃত্বে এরা মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিল এবং এদেশে যখন জ্বালাও পোড়াও লুটপাট শুরু হয়েছিল তার মধ্যে তখন এরা হিন্দুদেরকে পাহারা দিতেন বা রাজাকারদের লাঠিলে তাড়াতেন। এই অপরাধে মূলত আমার চাচাকে হত্যা করার উদ্দেশ্যেই এদেশের কিছু রাজাকারের নেতৃত্বে পাক বাহিনী আমাদের এই গ্রামে, প্রত্যন্ত এই গ্রামে এসে আমাদের বাড়ি আক্রমণ করে। আমার চাচাকে না পেয়ে আমার এই আত্মীয় স্বজন, চাচা, অন্যান্য চাচা, আমার অন্যান্য আত্মীয় স্বজন যারা প্রত্যেকে আমাদের আত্মীয়, আমাদের পরিবারের লোক, তাদেরকে এক লাইনে দাঁড় করিয়ে ব্রাশফার করে হত্যা করে এবং আমাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। নামগুলো একটু বলা লাগবে। 7 জন না? কয়জন শহীদ হয়েছে? 7 জন। 7 জন নামটা বলেন একটু। একটা আব্দুল হামিদ, তারপর আব্দুল আজিজ, আব্দুল হালিম, আবুল কাসেম, বিশু শেখ, তোরামুদ্দিন, আব্দুল করিম, এই এনারাই 7 জন। তো এই 7 জনের কি মুক্তিযোদ্ধা সনদ আছে? কারো মুক্তিযোদ্ধা সনদ নাই। আমরা মুক্তিযোদ্ধা সনদের জন্য ওই সময় আমরা ওই আবেদন করেছিলাম, যাচাই হয়। তখন এইখানে মুক্তিযোদ্ধার যে কিছু লোক ছিলেন
তারা বাধা দিয়েছিলেন, বলেছিলেন যে এরা ভারতে যা যুদ্ধ করেনি, এখানে যা যুদ্ধ করেছে অর্থাৎ এদের সার্টিফিকেট নাই, এদেরকে মুক্তিযুদ্ধ করা হবে না। আমরা এই ব্যাপারে তো আমরা অনেক লড়াই সংগ্রাম করেছি, কিন্তু তারাও আমাদেরকে দেয়নি। সর্বশেষ কতদিন আগে যোগাযোগ সর্বশেষে করছে? এই যে এই কবরটা সংরক্ষণ মানে অবহেলিত ছিল, পড়িয়েছিল, কারণ আমাদের সিংড়া থানার যে মাননীয় তখন এমপি ছিলেন জনাব আহমদ পলক, উনি এসে এই শহীদ পরিবারের সদস্যদের একত্রিত করে সমাবেশ করেন এবং করে প্রত্যেকে 5,000 টাকা অনুদান উনি দিয়েছিলেন এবং এই কবর চারদিকে পাকাকরণ উনিই করে দিয়েছিলেন। তারপর থেকে 1971 সালের এই 8 সালের পর থেকে যখনই এই জাতীয় দিবসগুলো আসে তখন উপজেলা প্রশাসন থেকে তাদেরকে ফুলের পুস্তক মনে করে শ্রদ্ধা জানানো হয় 16 ডিসেম্বর, 26শে মার্চ। এবং স্থানীয় এখানে হাই স্কুলগুলো আছে, যে 1952 সালে ভাষা আন্দোলন যে 21শে ফেব্রুয়ারি উদযাপন হয়, সেখানেও তারা এই কিন্তু ওই ঘটনাটা তো 8ই মে। হ্যাঁ, এই 8ই মে কোনো আনুষ্ঠানিক কিছু করা হয় না? 8ই মে আমরা পারিবারিকভাবে প্রত্যেক বছরই বাৎসরিক মিলাদ মাহফিল করি, প্রত্যেক বছরই আমরা পারিবারিকভাবে আমাদের বাড়িতে। শহীদ পাড়ার এই 7 জন শহীদ পরিবারের এখন কি অবস্থা? তাদের ছেলে মেয়ে এগুলা? ছেলের মধ্যে যে একটা দুইটা পরিবার আছে মোটামুটি ভালো চলে, সেটা আব্দুল হামিদ মুন্সি এবং আব্দুল করিমের ছেলে অ্যাডভোকেট দুলাল, উনি সিরাজগঞ্জ জজ কোর্টের উকিল, ওনারা মোটামুটি ভালো ছিল। বাকি পরিবারগুলো খুবই মানবতার জীবনযাপন, দিন আনে দিন খায়, মানে কি বলবো, এর চেয়ে খারাপ অবস্থা তাদের আর হয় না। এবং 1971 সালে 8ই মে এদেরকে হত্যা করার পর থেকে এই পরিবারগুলো একবার নিঃশেষ হয়ে গেছে। আপনি এখন শহীদ পরিবার সন্তান হিসেবে কি চাচ্ছেন এখন আপনি? আমি চাচ্ছি এদেরকে 1971 সালে এরা যেহেতু শহীদ হয়েছেন পাক বাহিনীর দ্বারা, এদেশে দেশের রাজাকারদের নেতৃত্বে, আমি চাচ্ছি এদেরকে সঠিক মূল্যায়ন করা, এরা যেন জাতীয় মুক্তিযুদ্ধ সনদ এরা পায় এবং এদেরকে সরকারিভাবে আর্থিক অনুদানের মাধ্যমে স্বাবলম্বী করা, কারণ এদের কারণেই আজ দেশ স্বাধীন হয়েছে, এদের অনেক অবদান। কারণ এরা শহীদ হয়েছেন এমনি না, এমনিতে বাড়িতে বসে আছে পাক বাহিনী গুলি করে তা করেনি। এরা 71-এ এরা লাঠিয়াল বাহিনী ছিল, এরা এই দেশের রাজাকারদের তাড়ানো, হিন্দু মানুষের বাড়িঘর পাহারা দেওয়া, প্রতিরোধ করা, এই কাজে আমাদের আবুল কালাম আজাদ মাস্টারের নেতৃত্বে এরা করতেন। মূলত আবুল কালাম আজাদ মাস্টার ওনাকেই হত্যা করার জন্য তারা এসেছিলেন, ওনাকে না পেয়ে তখন ওনার সহযোগী যারা ছিলেন তাদেরকে হত্যা করে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত সবার সুউজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আমি আছি আপনাদের সাথে। ওয়ার্ল্ড টিভি নিউজ 24 থেকে সাংবাদিক আবুল বাশার রিপোর্ট।